এই শহীদ মিনার থেকে আমরা স্লোগান দিয়েছিলাম, দিল্লির গোলামির দিন শেষ, স্বাধীন সার্বভৌম নয়া বাংলাদেশ। সেই শহীদ মিনারে আমরা দেখতে পেয়েছি শেখ হাসিনার নাম নিয়ে শ্রদ্ধাঞ্জলি দিয়েছে। 26শে মার্চ যদি তোরা আসস, দেখবি খেলা কাকে বলে। বাঁশের লাঠি তৈরি করে সরকার যদি তাদের বিরুদ্ধে পদক্ষেপ না নেয়, বাঁশের লাঠি তৈরি করে এদেরকে যেখানেই পাবো সেখানে গণধুলাই দিয়ে এদেরকে আমরা কারাগারে নিক্ষেপ করব। 26শে মার্চ তাদেরকে আসার আহ্বান জানাচ্ছি। আমরা দেখবো তাদের কত সাহস। আর প্রশাসনকে বলবো, আওয়ামী লীগ পুনর্বাসন চেষ্টা করবেন না। হাজার হাজার চেকপোস্ট, আমি যাচ্ছি আমাকে বাধা দিচ্ছে বিভিন্ন জায়গায়, কিন্তু হাসিনার শ্রদ্ধাঞ্জলি নিয়ে বেদিতে পর্যন্ত পৌঁছে গেল, কিন্তু পুলিশের চোখে পড়ে নাই। এজন্য অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন যে পুলিশ সংস্কার হয় নাই, তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার যেন অতি দ্রুত সময়ের ভিতর সেই পুলিশ সংস্কার করে। আমরা বাংলাদেশের জনগণের প্রতিনিধি হিসাবে একটা কথা স্পষ্ট বলছি, আমাকে যদি হুমকিও দেন, মারার হুমকি দেন, আমাদেরকে যদি পরামর্শ দেওয়ার নামে কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করতে বলেন, আমরা কিন্তু তার বিপরীতে চলবো। সুতরাং আমাদেরকে পরামর্শ দিতে আসবেন না, দয়া করে আওয়ামী লীগের বিরুদ্ধে পদক্ষেপ নেন। বাংলাদেশের কোন রাজনৈতিক দল যদি আওয়ামী লীগের পক্ষে গণতন্ত্রের দোহাই দিয়ে বয়ান তৈরি করে সেই রাজনৈতিক দলকে সন্ত্রাসী কর্মকাণ্ডে পৃষ্ঠপোষক মনে করে তার বিরুদ্ধে আমরা আন্দোলন করব। কিন্তু আগামীর বাংলাদেশে এক মুহূর্তের জন্য আওয়ামী লীগকে কোনো স্পেস দিতে আমরা চাই না।